আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে হাফ গজ পরিমাণ কাপড় দিয়ে এই ডিজাইনার ফ্রকটা তৈরি করতে হয়। চলুন দেখে নিই। আমি এখানে টোটাল হাফ গজ পরিমাণ কাপড় নিয়েছি এবং কাপড়টাকে টোটাল 2 ভাঁজ করে বিছিয়ে নিয়েছি। এবার 17 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। আমি আবারও মার্ক করে স্ট্রেইট দাগ টেনে কেটে নিচ্ছি। কেটে নেওয়া কাপড়টাকে এক পাশে রেখে এবার বডির অংশ কাটিং করে নেব। এখানে বডির লম্বা নিচ্ছি 9 ইঞ্চি। এরপর বডির অংশ কাপড়টাকে 2 ভাঁজ করে টোটাল 4 ভাঁজে বিছিয়ে নিই। এবার পুটের মাপ 8 অর্ধেক 4 ইঞ্চিতে মার্ক করে আর্মহোলের জন্য 4.5 ইঞ্চিতে মার্ক করে একটা বক্স শেপ করে দেব। এবার বডি 22 ইঞ্চি 22 4 ভাগের 1 ভাগ 5.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। গলার লম্বা নেব 3.5 ইঞ্চি 3.5 ইঞ্চিতে মার্ক করে চওড়া 2 ইঞ্চিতে মার্ক করে একটা বক্স শেপ করে দিচ্ছি। এবার রাউন্ড শেপ করে দেব। পিছনের গলার জন্য 2 ইঞ্চিতে মার্ক করে একটা রাউন্ড শেপ করে দেব। শোল্ডারের দিক থেকে 1/2 ইঞ্চি ডাউন করে এবার বাড়তি অংশটা কেটে আলাদা করে রেখে আর্মহোলের দিক থেকে একটা রাউন্ড শেপ করে কেটে নেব। ব্যাক পার্টের অংশ গলা আগে কেটে নেব। নিচের অংশটা সমান করে কেটে নেব। এবার ব্যাক পার্ট আলাদা করে ফ্রন্ট পার্টের নেক এবং তাল পাটের অংশ কেটে নেব। তাল পাটের জন্য ব্যাক পার্টের আর্মহোল থেকে 1/2 ইঞ্চি করে এক্সট্রা নিয়ে তারপর কেটে নেব। এবার ব্যাক পার্টে 5.5 ইঞ্চিতে একটা মার্ক করে তারপর মিডল বরাবর কেটে নেব। এবার আমার কাছে এক্সট্রা কালো কাপড় ছিল, সেটা নিয়ে 2 ইঞ্চিতে মার্ক করে কোমরে বেল্টের জন্য কেটে নেব। এবার কোনাকুনি করে পাইপিংয়ের জন্য কাপড় কেটে নেব। পাইপিংয়ের কাপড় কাটা হয়ে গেলে নিচে কুচির অংশটা সেলাই করে নেব। এবার বোতামের ঘর তৈরি করার জন্য 2 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়ে ডাবল ফোল্ড করে তারপর সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেলে একটা চাপ সেলাই দিয়ে দেব। এবার দুইটা পার্ট একসাথে জয়েন করে নেব। এবার কোমরের বেল্ট জয়েন করে নেব। কোমরের বেল্ট জয়েন করা হয়ে গেলে একটা চাপ সেলাই দিয়ে দেব। এবার শোল্ডারের অংশ জয়েন করে নেব। এবার পাইপিংয়ের এক পাশ থেকে সেলাই করে তারপর পাইপিং অ্যাটাচ করে নেব। একইভাবে গলা এবং আর্মহোলের সাথে পাইপিং অ্যাটাচ করে নেব। এবার পিছনের ফিতার জন্য ফিতাটা সেলাই করে নেব। এবার বডির অংশটা ধরে পাশ থেকে সেলাই করে নেব। আমি এখানে ডাবল সেলাই দিচ্ছি। এবার বডির পাশ থেকে 3 ইঞ্চিতে মার্ক করে তারপর ছোট ছোট কুচি করে কুচি দিয়ে দিব। শুধু যে 3 ইঞ্চিতে মার্ক করছি শুধু সেইখানে কুচি হবে, মাঝখান থেকে কুচি হবে না। ছোট ছোট করে কুচি দিয়ে পুরোটাই সেলাই করে নেব। কুচির ফাঁকে আমি পিছনের ফিতাটা অ্যাটাচ করে নেব। কুচি দেওয়া শেষ। এবার একটা চাপ সেলাই দিয়ে দেব। আমি জামার মিডল বরাবর একটা মার্ক করে নিয়েছি, এখানে একটা পাইপিং অ্যাটাচ করব, দেখতে সুন্দর লাগবে। ঠিক এইভাবে পাইপিংটা অ্যাটাচ করে নেব। পাইপিং অ্যাটাচ করা শেষ হলে সাইড থেকে জয়েন করে দেব এবং নিচের অংশটা পিক করে নেব। আপনারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল দিয়ে ক্লিক করে রাখবেন, যাতে করে আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। জামার জন্য বো তৈরি করব। বো তৈরি করার জন্য 3 ইঞ্চি চওড়া 5 ইঞ্চি লম্বা একটা কাপড় নিয়ে সেলাই করে নিয়েছি।
এই যে দেখেন এক পাশ থেকে খোলা আছে যাতে করে উল্টানো যায়। ঠিক একই রকমভাবে আরেকটা ছোট করে নিয়ে সেলাই করে নিয়েছি। এভাবে উল্টে তারপর দুইটা একটার উপর একটা রেখে মিডল বরাবর সেলাই করে এবার জামার সাথে অ্যাটাচ করে নিচ্ছি। ফিরে আসলাম কমপ্লিট হওয়ার পর। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ।